যেমনটা বলি, একটা ক্লাস শুরু হয় স্টুডেন্টদের অনেকটা স্বপ্ন নিয়ে, অনেকটা আশা নিয়ে। তো তেমনই আবারও শুরু হলো আমাদের ফারাক্কাতে ক্লাস। আর আজকে ছিল অ্যাডমিশন, তো আজকে সবাই এক এক করে এসে ভর্তি হয়েছে। আর এই তো এখন ক্লাস শুরু করলাম। তার প্রথম দিন কি হয় কি, যে সবার সাথে যদি তুমি খুব ভালো করে গল্প করে যদি কমফোর্টেবল না হতে পারো, তাহলে কিন্তু তাদের মনে একটা ভয় বা একটা ওই যেটা হয় গ্যাপ, যেটা টিচার স্টুডেন্টের, সেটা না থেকেই যায়। তো আমি না কোনো ব্যাচেই চাই না যে সেরকম একটা গ্যাপ থাকুক আমার সাথে, বা কোনো কথা ভেবেই বলতে পারলো না, হ্যাঁ, শুধুমাত্র এটার জন্য যে অ্যান্সার দেবে কিনা বা কী ভাববে। তো সেই জন্য আমি খুব ভালো করে গল্প করি। প্রথমত আমি যতটা এখানে গল্প করি, ততটা আমি তাদের কাছে গিয়েও গল্প করি, যে যেন তারা একদম মানে খুব সিম্পলিভাবে আমার সাথে সব কিছু শেয়ার করতে পারে। তো যাই হোক, এটা ছিল 26 নাম্বার ব্যাচ। হ্যাঁ, ব্রাইডের ওই 3-4 ধরনের মেকআপটা বেশি চলে, এই সরি হেয়ারটা বেশি চলে। একটা হচ্ছে ওই তোমার হালকা পাফ ব্যাক কমিং করে, আর একটা থাকছে মেসি হেয়ার, একটা থাকছে লাইন্স, একটা থাকছে ওয়েভার, আর একটা কী থাকছে চেপে। ওকে, এই 5টা ছাড়া ব্রাইডরা কিছু করে না, এই 5টা হেয়ারই করে। তো এই 5টা হেয়ারই তো আমি তাদের খুব কনফিউজ না করে একদম সোজাভাবে কথা বলছিলাম যে আমাদের কি কি শিখতে হবে, মানে কি কি শিখলে আমরা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হতে পারবো। আর এখানে সবারই মানে স্বপ্ন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হবারই। হ্যাঁ, তো আমাদের মেকআপের না দুটো লাইন থাকে। যেমন ধরো, একটা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট প্লাস ক্লাস করানো, আর একটা হয় ফ্যাশন মেকআপ। তো এই দুটোর মধ্যে না অনেকটা ডিফারেন্ট থাকে, যেটা অনেকে গুলিয়ে ফেলে, যে হয়তো ভাবে মানে ফ্যাশন মেকআপ, অ্যালবাম মেকআপ, যেগুলো অ্যালবাম শ্যুটে হয়, মুভিতে হয়, এগুলো না পুরোপুরি আলাদা। তো যাই হোক, আমার এই ব্যাচের সবাই ব্রাইডাল মেকআপ আর্টিস্টই হতে চায়। আর এই তো তারপর চলে আসি বাড়ি, আর এখানে দেখো চলে আসে রিয়া আর ভাই। তো রিয়াকে তো তোমরা অনেকেই চেনো, তো বুঝতেই পারছো আমাদের এখন দুদিন খুবই মজা হবে। আর রিয়ার এখানে শ্যুট ছিল শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে, তার জন্যই ও যাওয়ার পথে ফারাক্কায় নেমেছে। এই যে আমাদের এখন ব্রেকফাস্ট টাইম, ওদের ঝগড়া। এই যে আরেকটা ব্লগার, দুটো ব্লগারের মাঝখানে আজকে চাটনি হয়ে যাবে সারাদিন। পুরি তরকারি কোনটা? সব আছে, পুরির তরকারি, পুরি পরোটা। আজকে আমাদেরকে আকাশ বলেছে 4টা পরোটা খেয়ে দেখাবে। বিয়ের পর এটা ফার্স্ট আমাদেরকেও চ্যালেঞ্জ নিয়েছে। সব ছেলে পাগল, দেখা যাক ও খেতে পারে কিনা। জন্য ফার্স্ট টাইম, মানে আমার জন্য ফার্স্ট টাইম ছাতু বানিয়ে আনলো, ফার্স্ট টাইম ছাতুগুলো মুক্তি দিই। আর এখানে সবাই গোল করে বসে গেছি লাঞ্চ করতে। আর আমি রিয়াদেরকে বলেছিলাম তোদেরকে আলাদা করে খাওয়াবো, তোরা গেস্ট। বললো না, তোমাদের সাথেই খাবো। তো যাই হোক, আমরা রোজ যেভাবে খাই এভাবে ওরাও খেলো। সবাই আমরা ভাতটা দেখলো বেড়ে নিয়েছিলাম, আর মা দেখছো তরকারি দিয়ে দিচ্ছে। খুব আদর যত্ন করে মা সবাইকে খুব ভালোবাসে, যারা যারা আমাদের বাড়ি আসে জানে। আর এই তো আমরা একটু ঘুম দিলাম টানা, কারণ সবাই টায়ার্ড, বুঝতেই পারছো। আর তারপরে একটু সন্ধেবেলা বেরিয়ে পড়লাম গান্ধীঘাট, কারণ ওদেরকে একটু তো ঘোরাতেও হবে। মালদা যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এতটাই ঘুমিয়েছি যে উঠে দেখছি 6:30 7টা। আসলে গেলে তোমার এখানে আসি না, তা আসি না কোথাও। না গো, দেখো আমাদের দুটা ভাই বোনকে নিয়ে এসে। তো মাসির এই জিনিসটা খুব ভালো লাগে, ভুলে না, এতদিন পর গেলেও মনে রাখে। আর বলে তুই অনেকদিন পর আসছিস। আসলে যাওয়া হয় না সেরকমভাবে। আর সত্যি আমি গান্ধীঘাট গেলে এই মাসির দোকানে যাই, এত ভালো ব্যবহার মাসির। যারা গেছো তারা প্রত্যেকেই জানো। তো আমার চাটাও খুব ভালো লাগে। আর তারপরে একটু নিচে নেমেছিলাম ওদেরকে দেখানোর জন্য। তো একটু কিছুক্ষণ বসেই উপরে চলে এসেছি, কারণ খুব একটা ভালো লাগছিল না। আর গরমের জন্য মানে ছটপট করছিল ওরা। তো সেজন্য উপরে চলে আসি। তারপর রিয়া বললো চলো দিদি কটা ছবি তুলি। তো রিয়ার আবদার তো রাখতেই হবে, ও ভীষণ মিষ্টি একটা মেয়ে। আর তারপরে আমরা ওখান থেকে চলে যাই একটু কিছু খেতে। স্ট্রেটই তুলি, ওটা জুম করে নেব। হ্যাঁ, তুলে নিয়ে ঠিক আছে, ঘোরা নে। রেডি? নে চা দেখি। ও বাবা, ব্লগ এই তো ভালো এসেছে। ও যাই আছে, ক্যান্ডিন ম্যান্ডিন ভালোই লাগবে। পোর্ট্রেট তুলছি না, পোর্ট্রেট মানে টাইম নেয় না। বাবা, ভিডিও চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে, রাস্তার ধারে রেস্টুরেন্ট। তো এখানে খাবার দাবার বেশ ভালোই। দেখা যাক আজকের খাবারগুলো কেমন আসে। ইয়েস, আ যাও। এই যে চলে এসেছে আমাদের স্ন্যাক। স্ন্যাক্স। আচ্ছা কোনটা? এটা তো জিরা রাইস। জিরা
জিরা রাইস বলছি জিরা রাইস, এটা সিকাঞ্জি, মতিজো না মজিতো, কি মতিজো মজিতো আমি জানি না, আমি খাইনি কখনো। আর রিয়াও ব্লগ করছে, দেখতেও পাচ্ছ। রিয়া ফেসবুক ইনস্টাতে পোস্ট করেছে, তোমরা দেখে এসো, ভীষণ ভালো ভিডিও করে। আর এখন আমরা একটা ভিডিও করব দুজন, তো সেটারই প্রিপারেশন চলছে। এই যে মোমবাতি নিয়ে আসলো, মোমবাতি নিয়ে চলে এসেছে আমাদের ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার মুখটা দেখাও, মুখটাই তো দেখা যাচ্ছে না। ও এখানে এখন আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, আর এই যে দেখো আমাদের কিউটি পাই রিয়া আমাকে কি সুন্দর করে বেনুনি করে দিচ্ছে। এগুলো ভাগ্য লাগে, তাই না রে? এত দূর থেকে পেয়েছি একটা বনু। হ্যাঁ মিষ্টি দিদি, সত্যি। এই যে সবাই নিজের নিয়ে ভুড়ি লুকা, ওর তো নাই, সরি। আমারও নি, ওর আছে। এই যে সকালে ব্রেকফাস্ট ঠাকুমা। বারে বা রোহিত ইচ্ছা ছিল না, তাও উঠলাম। আর রিয়া ফারাক্কাস ছাড়া ওকে আমি সাজাবো না তা কি হয় বলো, এই চান্সটা তো আমি ছাড়তেই পারি না। আর এই যে রিয়ার আজকে একটা লুক ভেবেছিলাম সাউথের উপরে, যেটা আউটডোর শ্যুট হবে। তো কিন্তু এই যে বলে না যত প্রবলেম থাকে, যখন কিছু তুমি বেশি ভাববে সেটারই বাধা হয়। তো আজকে আমার ওপরে স্টুডিওতে আমি সাজাতেই পারলাম না, কোনো ভিডিওই করতে পারিনি, কারণ লাইনই ছিল না। তো ইনভার্টারের মানে যেটুকুটা লাইট জ্বালাতে পারি সেরকমভাবে ক্লাসটা করিয়েছি গরমের মধ্যে। তো প্রথমে তো ঘেমেই গেছিলো বেচারি, ঘেমে পুরো মেকআপ টেকআপ খারাপ হয়ে গেছিলো, আবার থেকে মেকআপ করেছি। আর এই যে দেখো আমার মা এসে আরও লাইট টাইট দিচ্ছে, ভাবছে যে কেন বন্ধ করে রেখেছি। তো লাইন আসে না যখন মেকআপ সব হয়ে যায়, যখন হেয়ার শুরু করবো, যে এই টাইমটাতে মানে লাইন এসেছিলো। তো খুবই প্রবলেম হয়েছে গরমের মধ্যে, বুঝতেই পারছো। আর এত ভারী ড্রেস, জুয়েলারি, সেগুলো ভীষণ সুন্দর ছিল, তাও মানে একটু মেকআপ করতে অসুবিধাই হয় এসি ছাড়া। আর এই যে তাড়াতাড়ি করে করছিলাম, আর হেয়ার করেই আমরা বেরিয়ে পড়বো আজকে আউটডোর শ্যুটের জন্য। আর তার মাঝখানেই লাঞ্চ টাঞ্চ করে নিতে হবে, কারণ আমাদেরকে বলেছিল একটু তাড়াতাড়ি রেডি হতে। আজকে আমি তাদেরকে হেয়ার এক্সটেনশন সেট করে একটা হেয়ার দেখাচ্ছিলাম, যে কিভাবে তোমরা সেট করবে এবং তারপর অরিজিনাল হেয়ারটাই কি করে তার সাথে মার্জ করবে। তো রিয়ার ব্যাপারে একটা জিনিস না বললেই নয়, তোমরা যারা ওকে সাজিয়েছো তারা প্রত্যেকেই হয়তো জানো, ও প্রথম থেকে শেষ পর্যন্ত যতই বড় মেকআপ আর্টিস্ট হোক, ছোট হোক, মিডিয়াম হোক, ছোট বড় বলে কিছু হয় না, তাও যতই বলা হয় না, তাও অনেকে তোমাকে ফিল করায় সেটা যে তুমি ছোট, তুমি বড়, এরকম একটা মডেল বলো অনেকেই থাকে, তারা ফিল করায় এই জিনিসটা যে সবার জন্য সেম ফ্যাসিলিটি থাকে না। তো যাই হোক, তো রিয়াকে যারা সাজিয়েছো তারা বুঝতে পারবা, কখনোই সে একবারের জন্য মানে শ্যুট চলাকালীন বা শ্যুটের আগে পরে মানে এমন হয় না যে ও বিরক্তি ফিল করছে বা আর কত এই ব্যাপারটা ফিল করছে, কখনোই না। হয়তো আমরাই থেমে যাচ্ছি, কিন্তু ও আরো মানে ছবি ভিডিও তুলছে, আরো আমাদেরকে নিয়ে করছে, আসো তুমি আসো, মানে ওকে কে সাজিয়েছে, কে ওর ছবি তুলেছে, সবাইকেও খুব ভালো করে প্রমোট করে ব্যাপারটা। মানে এটা হয়তো বলার ঠিকভাবে বলতে পারলাম কিনা জানি না, কিন্তু তোমরা হয়তো বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি, যে ও সবাইকে নিয়ে খুব ভালোভাবে কাজটা করে। যেদিনই যেখানে শ্যুট থাকে না কেন সবাই জানে কোথায় আছে। হ্যাঁ, তো এই জিনিসটা খুব ভালো লাগে। আর এই তো ওর ব্যাপারে বলতে বলতে চলে আসলাম, দেখো জায়গাটা খুব সুন্দর। আর এখান থেকে আর গাড়ি আগে যাবে না, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ গাড়ি অলরেডি একবার আটকে গেছিলো, তো তার জন্য। এই নুকুল, কেমন লাগছে বল? তোমাকে কেমন লাগছে, তোমার কেমন এক্সপেরিয়েন্স? আমার তো এটা আমার এলাকা, ও তোর এলাকা कुछ का होता है। হ্যাঁ বল, হিরো লাগছিস তো? ও খুশি, बस এখানে হিরো আমাদের। এটা সেটআপ করো, এখানে সেটআপ করো, ওখানে যে রিয়া টাকা। ও বাহ, ব্লার হয়ে গেছে। আয় আয় আয়, হ্যাঁ দুটো ক্লিপ একসাথে নাও, আলাদা হবে না। দাঁড়া, আমাকে নড়াবি না, আমি বুঝে গেছি তোরটা, আমি করছি। খোল, যা, দে দে পোজ দে, আয় আর যাস না। হ্যাঁ, ও কি লাগছে ভাই।
আর তোমরা শুধু রোদটা দেখো, কি কড়া রোদ, বুঝতেই পারছো। আর রোদের মধ্যে একটাও গাছ নেই যে আমরা কোনো গাছের নিচে বসবো বা কিছু, মানে যা আছে দূরে। আর এই কড়কড়া রোদের মধ্যে শ্যুট হচ্ছে। আমি তো একটু টেনশনও করছিলাম যে মেকআপ টেকআপ খারাপ না হয়ে যায়। আউটডোর শ্যুটে তো এটা একটা ব্যাপার থাকেই। দারুণ লাগছে, দারুণ। সবাই শুধু খুঁজেই যাবে লোকেশনটা কোথায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেডি আর এখানে দেখছো ওর চুলটা পুরো ভেজানো হয়, মানে এত হাওয়া দিচ্ছিল যে মানে সব চুল টুল উড়ে মুখে টুকে চলে আসছিলো, শ্যুটই করতে পারছিলাম না আমরা। তো রিয়াই বুদ্ধি দেয় যে যেটা ওয়াটার স্প্রে বোতলটা নিয়ে এসেছো দিদি, ওটা আমার পুরো হেয়ারে দাও, তবেই একমাত্র সম্ভব। তো দেখলাম সেটাই মানে হয়েছে। একটু হেয়ারস্টাইলটা খারাপ লাগছে হয়তো, মানে যেটা স্টুডিওতে করে এসেছিলাম সেটা ছিল না, কিন্তু আমাদের অ্যাটলিস্ট মানে শ্যুটটা করতে পেরেছি। মানে এত চুল মুখে আসছিল যে মানে শ্যুটই করতে পারছিলাম না। আর আমার কাছে আয়। हमको भी नहीं भेजा। 1 2 3 स्टार्ट। বল, লোকেশনে যেন কমেন্ট করো। আর লোকেশনটা তো বুঝতেই পারছো কত সুন্দর। তো তোমাদের যাদের জানার ইচ্ছা থাকবে তারা অবশ্যই কমেন্ট করো, আমরা জানাবো। আর যারা জানো তারা কমেন্টে লিখো অবশ্যই। আর এই যে দেখো আমার ভাইগুলোকে কত শয়তানি করে শ্যুটে গিয়ে। এই যে দেখো ওরা দুজন দাঁড়িয়েছে, জেড প্লাস সিকিউরিটি। তো যাই হোক, তো শ্যুট আমাদের চলছে। আর তার মাঝখানে চলে এসেছিলো বৃষ্টি, বুঝতেই পারছো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে কত যে আউটডোর শ্যুটে কত কিছু যে বাধা আসে, এটা তো সবাই জানো যারা যারা আউটডোর শ্যুট করো। তারপরে হঠাৎ করে অন্ধকার হতে লাগলো, তো মানে আলো আসছিল না, তো ভাগ্যে যে লাইটটা নিয়ে গিয়েছিলো, তো সেটা দিয়ে কিছুটা শ্যুট করা হয়েছে। 1 2 3 स्टार्ट पूरा। अरे ठीक ही तो। আর আমাদের ভিডিও কমপ্লিট, এবার ছবি তোলা হচ্ছে কটা। যদিও এখন ছবির উপর কারো অত ইন্টারেস্ট থাকে না, মানে আমারই অত থাকে। শুট শেষ আর এখানে আকাশ রয়ে গেছে। আর কি কম মার আমার ফোনটা দে। ফোনটা এ পুচকু টাটা কর, তোরা টাটা কর, করবি না তো? ঠিক আছে। হয়ে গেছে হয়ে গেছে। আমাদের শুট শেষ, এই দেখো যারা যারা দেখতেছে চলে যাচ্ছে। আসলে না আউটডোর শ্যুটে মানে অনেক বেশি ডিপেন্ড করে ওয়েদার কেমন থাকছে। তো আজকে আমরা খুব ভয় পাচ্ছিলাম যে যদি জোরে বৃষ্টি আসে তাহলে কি হবে। কোথাও মানে লুকানোরও জায়গা নেই যে মানে ওখানে শেড থাকবে বা কিছু, পুরো ফাঁকা মাঠ দেখতেই পাচ্ছ। আর যাই হোক আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম যে অন্ধকার হবার আগে। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে, আর মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তোমরা যারা গিয়ে দেখবে তারাই বুঝতে পারবে এত সুন্দর জায়গাটা। আর এখানে গ্রামের যারা বাচ্চারা ছিল তারা মানে প্রত্যেকে আগে পিছে ঘোরাঘুরি করছিল, তো বেশ ভালো লাগছিল। আর ওই যে বললাম যাওয়ার সময় গাড়ি আটকে ছিল, এরকম ব্যাক করার টাইমেও আবার গাড়ি আটকে গেছিলো, তো আমরা ভয় পেয়ে গেছিলাম। তো ওরা আবার নেমে পাথরগুলো সরিয়ে দিয়ে আবার আমরা যাচ্ছি। আর এই যে এই বাবার বাড়ি এসেছিলাম ওর ড্রেস চেঞ্জ করাতে, তারপর ড্রেস তুলে আসলাম বাসে। আর এসে এখানে আমরা একটু টিফিন করে নিচ্ছিলাম, অনেক রাতও হয়ে গেছিলো কিন্তু খিদাও পেয়েছিল। তখন বাজে প্রায় 8:30 9টা, তো ভাবছিলাম কি করব, ডিনার করব না টিফিন। তো যাই হোক খিদে থামতে না পেরে আমরা সবাই মিলে একটু ফুচকা একটু কচুরি এগুলো খাই। আর তারপরে আমরা সবাই টায়ার্ড, কিছুক্ষণ ঝিমানোর পর এই যে আবার আমরা এখন ভিডিও করব। যে অঙ্কিতকেও ঘুম থেকে উঠানো হয়েছে, তখন প্রায় 10:30 11টা এরকম বাজে। তো অঙ্কিতকে নিয়ে আসা হয়েছে কারণ ওর খুব ইচ্ছে ছিল আমাদের সাথে ভিডিওটা করার। তো এই গেমটা তোমরা অনেকে দেখে হবা ইনস্টাগ্রাম ফেসবুকে, ললিপপ ও না সরি কি যেন সুইট অ্যান্ড সোপ। তো এখানে ললিপপ আর সাবান নিয়ে চলে এসেছিলাম। আর তারপর যে কি হয়েছে বাকিটা ইতিহাস। এখন আমরা রেডি হয়ে নিয়েছি, চলে যাচ্ছি মালদা। আর এই যে আমার ভাই বোন আজকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। রোহিত কষ্ট হচ্ছে না বল? রিয়া আহারে ডেরি মিল্কটা কার আছে আমার চোখে পড়ছে। জারি আছে সে খেতে পারে।
এখন আমরা বেরিয়ে পড়ছি। আজকে যাচ্ছি এখন মালদা, ওরা যাচ্ছে ব্যাগগুলো ভিতর থেকে রাখতো কলকাতা। যা ওটা দে। দেখা যাক সারাদিন কি কি করি। হ্যাঁ ওটা করছি। দাঁড়াও ভিডিও করি। টাটা। এই যে দেখেন ফারাক্কায় ছেড়ে দিলাম। নে তুই একটু ভিডিও করে দেখো, আমরা ওকে হাত করবো। রেডি? তো রিয়া আর আকাশকে আমরা টাটা করে বেরিয়ে পড়লাম মালদা। ওই যে বলছিলাম সাজানো আছে, আর ওদেরও কাজ রয়েছে ফটোগ্রাফির, মানে ওই আশীর্বাদের ওখানেই কাজ ছিল। তো ওই জন্য একটু আমাদের জন্য অ্যাডজাস্ট করে আগেই বেরিয়ে গেল। আর এই যে ঢুকে গেছি, আমার দুটো ব্রাইড ছিল, আর আমি একদম ভেবে রেখেছিলাম আমার আশীর্বাদ ব্রাইড মর্নিংয়ের, যেহেতু তারা যেন বলতে না পারে মুক্তি দিয়ে আসতে দেরি করলো সকালের প্রোগ্রাম, তো ওই জন্য আরও আগেই চলে এসেছিলাম। এসে যে এখানেও দেখো ব্রেকফাস্ট হচ্ছে। তো আমাদের সব জায়গাতে এরকম যেখানেই থাকি না কেন রোজ সকালে নিয়ে এসে গোল করে খাওয়া দাওয়া হয় আগে, তো ভালোই লাগে। আর ওইটা ছিল ফার্স্ট ব্রাইড, আর এই যে সেকেন্ড ব্রাইড, ওই ব্রাইড আমার সেজে চলে গেছে, তো একদম টাইমেই যেতে পেরেছে, এটা জেনে আমি খুব খুশি। আর এই তো এটা সেকেন্ড ব্রাইডকে সাজাচ্ছি, তো কেমন লাগছে এটা অবশ্যই জানিও লুকটা। আর এই কাজটা হয়ে গেলে আমি একটু ফ্রি হতে পারবো এবার। হাত হয়ে যাচ্ছে না বসলে, এরকম ভাবে তোকে টেনে নিতে হবে। আচ্ছা আমি বসার সময় এই যে হ্যাঁ, নিচের হ্যাঁ, এটা হ্যাঁ, নাহলে কিন্তু এই জায়গাটা পুরো ফুলে থাকবে। যে টেনে নিলে আবার দেখ নর্মাল হয়ে গেল, বুঝলি? এবার একটু এসিটা দেবে। হ্যাঁ ওকে ম্যাম। আর আমার এই আশীর্বাদ ব্রাইডেরও খুব পছন্দ হয়েছিল এই লুকটা, মানে তার নিজেরও খুব ভালো লেগেছিলো, এরকমটাই চেয়েছিল, একদম সিম্পল, হ্যাঁ যেন দেখতে গর্জিয়াসও লাগে বাট খুব বেশি না মেকআপ। তো সেরকমটাই আমি করার চেষ্টা করেছি। আমার আগের ব্রাইডটিও খুব সিম্পল মেকআপ পছন্দ করে, মানে বাই প্রফেশন তারা দুজনেই খুব মানে আলাদা, মানে জব করে, তো সাজা গোজা এগুলো নিয়ে খুব একটা এক্সপার্ট ছিল না, তো আমার উপরেই ছেড়েছিল। তো যাই হোক, দুটোই ব্রাইডকে দেখো তোমরা কেমন লাগছে। আর এই তো তারপর চলে আসে নিতে গাড়ি, আর ইশিকাও চলে যায় বাড়ি। ইশিকা অনেক হেল্প করেছিল। তো তারপরেই আমরা বেরিয়ে যাব ফারাক্কার উদ্দেশ্যে। তো তার আগে চলে গেছিলাম একটু আমার দিদির বাড়ি, সেখানে মিঠুর সাথে দেখা হয়ে যায়। দিদির বাড়ি যাওয়ার কারণ হলো এই পাতাগুলো নিতে, আমার দিদি এই পাতাটা বানায়, তো তোমাদেরও যদি কারো লাগে অবশ্যই অর্ডার দিও। আর এখানে পাতার মেশিনও রয়েছে, তো আমাদের বাড়ির যত পাতা লাগে সব আমি দিদির কাছ থেকেই নিই, পাতা, গ্লাস, টিস্যু, যা যা হয় ধরো, তো সব কিছুই নিই। তো আজকের মতন ছিল এতটাই, দেখা হবে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে।